এর আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে আমি কেরালাতে পৌঁছালাম এবং ঘুরে দেখলাম মায়াবী আথিরাপালি ওয়াটারফল। আর আজকের এপিসোডে আমরা ঘুরে দেখব অ্যালেপ্পি ব্যাক ওয়াটার এবং আমি এই মুহূর্তে রয়েছি একটা হাউস বোটে। আর এই হলো অ্যালেপ্পির ব্যাক ওয়াটারফলে। আজকে কোচি থেকে আমরা চলে যাব অ্যালেপ্পির উদ্দেশ্যে। কোচি এর্নাকুলাম জাংশন থেকে অ্যালেপ্পি যে স্টেশন সেখান অবধি আমরা যাব লোকাল ট্রেনে করে, একদম সাধারণভাবে মেমু ট্রেনে আমরা যাব। সকাল 7:50 এর্নাকুলাম জাংশন থেকে মেমু ট্রেন। এই যে হোটেলটাতে আমরা রয়েছি পলসন পার্ক বলে হোটেলটা, এই হোটেলটা কিছুটা এরকম। আমরা 5 তলায় রয়েছি, ওই যে নিচে রিসেপশন, এটা খুব সুন্দর একটা লন টাইপের এরিয়া আর এরকম টাইপের একটা রুম। তাহলে চলো দেরি না করে বেরিয়ে পড়ি অ্যালেপ্পির উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই পলসন পার্ক হোটেল যেখানে আমরা কালকে রাত্রে ছিলাম। আর এর সামনে দিয়ে এই যে উপরে দেখা যাচ্ছে কোচির মেট্রো, এই পাশ দিয়ে খুব কাছেই এর্নাকুলাম জাংশন। এইটা হচ্ছে মেট্রোর লাইন আর এই দিকে হচ্ছে রেলওয়ে স্টেশন। এই যে ট্রেনের ডিসপ্লে বোর্ড দেখাচ্ছে, এই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, এইটা হলো রেলওয়ে স্টেশন এর্নাকুলাম। যেখানে লেখা আছে এর্নাকুলাম থেকে অ্যালেপ্পি 7:50 মেমু, এটা ছাড়বে এর্নাকুলাম স্টেশন থেকে। এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, আমরা ওয়েট করছি। মেমু অ্যানাউন্স করে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে মেমু ছাড়বে। প্ল্যাটফর্ম নাম্বার 5-এর দিকে আমরা এখন যাচ্ছি। এই যে এর্নাকুলাম জাংশনের প্ল্যাটফর্ম নাম্বার 5-এ মেমু ঢুকছে অ্যালেপ্পির উদ্দেশ্যে। আর এই যে মেমু ট্রেনের টিকিটটা আমি কেটেছি ইউটিএস অ্যাপ দিয়ে। এর্নাকুলাম জাংশন থেকে অ্যালেপ্পি পর্যন্ত 20 টাকা আমার ভাড়া পড়েছে। ইউটিএস অ্যাপে খুব সহজেই আমি টিকিটটা কেটে নিয়েছি। আমার এই কেরালা ট্রিপটার উদ্দেশ্য হলো সবচেয়ে কম বাজেটের মধ্যে একদম স্বাচ্ছন্দ্যে যাতে কীভাবে ঘুরতে পারি সেটাই দেখানো। এর্নাকুলাম থেকে অ্যালেপ্পি ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার। ট্যাক্সি করে গেলে আমার মিনিমাম পড়ে যেত 1500 টাকা থেকে 2000 টাকা। বাসের অপশানও ছিল, প্রচুর সময় লেগে যেত। দেখলাম এই মেমুটা বেস্ট অপশান, 20 টাকায় অ্যালেপ্পি পৌঁছে যাব। আজকে অ্যালেপ্পিতে একটা ডে ক্রুজ ট্যুর আছে আমাদের, যেখানে আমরা হাউস বোট ট্যুর করব। সকাল 8টা 10 মিনিট দেরি করে আমাদের ট্রেন অ্যালেপ্পি মেমু ছেড়ে দিল এর্নাকুলাম জাংশন। দেখুন কেরালার ব্যাক ওয়াটার, এগুলো হলো কেরালার ব্যাক ওয়াটার। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30, আমরা ঢুকছি অ্যালেপ্পি নেমে আমরা যাব হাউস বোটের উদ্দেশ্যে। আগে কিছু ব্রেকফাস্ট করে নেবো, তারপরে যাব ওই হাউস বোটে। মাই ট্রিপ হাউস বোট দেখাবো আজকে পুরো। এ পাশটা কিন্তু সমুদ্র, এদিকটা সমুদ্র, এদিকে বাঁদিকে হলো ব্যাক ওয়াটার। আমরা ব্যাক ওয়াটারের দিকে যাব। এটা হলো SBI এর অফিস অ্যালেপ্পি, আলাদাই স্টাইলে বাড়ি কিন্তু। খুব বড় স্টেশন নয়, একদম ছোট স্টেশন, মানে তিনটে 4টে প্ল্যাটফর্ম আছে। একটা ভালো জিনিস করলাম, এই যে এখানে রয়েছে না ক্লক রুম, এই ক্লক রুমে পার ডে চার্জেস হচ্ছে 15 টাকা। তো আমাদের যে 2টো ট্রলি ছিল, ওই 2টো ট্রলি আজকে সন্ধ্যাবেলা আবার ট্রেন আছে ভার্কালার জন্য। আজকে আমরা ডে ক্রুজ করছি এখানে অ্যালেপ্পি ব্যাক ওয়াটারে। তো আমাদের 2টো ট্রলি এখানে স্টোর করে দিলাম, 30 টাকা লাগলো আজকের দিনের জন্য, স্টোর করে দিলাম। এবার আমরা ফ্রিলি ব্যাগটা নিয়ে ঘুরতে পারবো। অ্যালেপ্পি স্টেশনের মধ্যেই একটাই দোকান আছে, রেল ভিউ রেস্টুরেন্ট বলে। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা মশলা ধোসা নিয়েছে 80 টাকা। আমাদের সোদপুরেই মশলা ধোসা পড়ে 130 বা 140 টাকা, এটা এখানে 80 টাকা। আর টেস্টও কিন্তু ভালো। তো এই ব্রেকফাস্টটা করে আমরা অটো ধরে যাব হাউস বোটে। আমি এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি না, ফার্স্টে একদম ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর পরিবেশ, দেখুন সুন্দর লাগছে। এটা হচ্ছে হাউস বোটের স্ট্যান্ড, মানে হাউস বোটের জেটি। দেখুন কতগুলো হাউস বোট দাঁড়িয়ে আছে, পুরো চারিপাশে হাউস বোট। বোধহয় এই হাউস বোটটাতে আমরা উঠবো। আচ্ছা, একটা জিনিস আগে ভালো করে বুঝিয়ে দিই, 3 রকমের হাউস বোট আছে, 3টে খুব পাশাপাশি রয়েছে বলেই আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো শেয়ার হাউস বোট, যেটা হচ্ছে ডাবল ডেকার হাউস বোট, যেটাতে আমরা যাব। এটা হলো পার্সোনাল হাউস বোট, যেটা ডে ক্রুজের জন্য ইউজ করা হয়। সারাদিন পার্সোনালি কোনো গ্রুপ বা ফ্যামিলি মেম্বার এলে এরকম টাইপের হাউস বোটে ঘোরা যায়। আর ওইটা হলো আরেকটু প্রাইভেট বা ডিলাক্স, যেটা 3 নম্বরে রয়েছে, ওটা আরেকটু প্রাইভেট বা ওটা কস্টলিয়ার।
ওইটার কস্ট হলো 10,000 টাকা পার ডে, এটার হলো 8,000 টাকা, এটার হলো 6,000 টাকা, যদিও আমি রাজি করিয়েছি 5,000 টাকায়। তো আমরা সোজা এই রাস্তাটা ধরে যাই, অন্যান্য যে হাউসবোটগুলো আছে সেগুলো একটু দেখাই আগে। লাইন দিয়ে সব এখানে হাউসবোট দাঁড়িয়ে রয়েছে, আরেকটা হাউসবোটও আসছে। আজকে কামাল হয়ে গেছে, আজকে আর কোনো শেয়ারিং বুকিং নেই, সেই জন্য আমাদের একটা প্রাইভেট বোট দিয়ে দিচ্ছে। ইয়া ইয়েস ইয়া, হ্যাঁ হ্যাঁ বাই। এদিকে এক্সকিউজ মি হিয়ার দিস So that one, the last one. ওকে ওকে লাস্ট ওয়ান ওকে ওকে। আমি প্রথমে তো ভেবেছিলাম যে এই শেয়ারিং বোটটাতে যাব, কিন্তু আজকে শেয়ারিং বোটে যাচ্ছি না, আমরা প্রাইভেট বোটেই যাচ্ছি এবং ওই প্রাইসেই যাচ্ছি। ও অ্যামেজিং, চলো। এই বোটটাতে আমরা আজকে যাব। হ্যাঁ, এইটা হলো আমাদের পুরো প্রাইভেট হাউস বোট আজকে। অ্যামেজিং, এখানে আবার এসি টেসিও রয়েছে, যদি আমরা এসির অপশন নিয়ে নিই। এদিকে দেখুন কিচেন রয়েছে, এটা রুম, ওয়াও বিউটিফুল। হাউস বোটের মধ্যে কিচেনটাকে দেখুন কত সুন্দর, এটা হলো হাউস বোটের কিচেন। এখানে গ্যাস ওভেন রয়েছে, এখানে ওদের ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের জন্য বানিয়ে রেখেছে, এটা পুরোটা কিচেন। ওফ কি লাগছে। আর এরকম একটা প্যাসেজ মতো করা আছে, এটা হচ্ছে আমাদের রুম। এখানেও এসি রয়েছে। আচ্ছা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, থ্যাংক ইউ। এবার হাউস বোটে আমাদের যাত্রা শুরু হচ্ছে। লেমন ওয়াটার, লেমন কোকোনাট টাইপের একটা ওয়াটার, দারুণ। এখানে আবার টিভি ফেসিলিটি রয়েছে, এখানে দেখুন টিভি রয়েছে, বোটের একটা সাউন্ড বার রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে। এটা হলো আমাদের আজকে খাওয়ার জায়গা, লাঞ্চের স্পেস। আর এখানে ক্যাপ্টেন আমাদের হাউস বোট চালাচ্ছে। हाँ ऊपर ऊपर जा सकते हैं? अच्छा अच्छा अच्छा, लेट्स सी। वाओ, এই জায়গাটা তো পুরো সাউন্ড প্রুফ জায়গা, এই জায়গাটা ব্যাপক জায়গা। কিন্তু ও সোফায় বসে বসে সামনে ব্যাক ওয়াটার, এই জায়গাটা মজাই আলাদা। জাস্ট সামনের ভিউটা দেখো কি লাগছে, ফাটাফাটি। আর এই হাউস বোটের অ্যাডিশনাল প্যাকেজ হিসাবে যদি কেউ মনে করে যে আরেকটু দূরে গিয়ে স্পিড বোট অ্যাক্টিভিটি হয়, মাসাজ হয়, বডি মাসাজ, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো অ্যাডিশনাল কস্টে। যদিও আমরা এগুলো কিছুই করছি না। আর যদি মনে করেন যে সেট মেনুটা রয়েছে, সেট মেনুটার বাইরে কিছু খাবার খাবেন, সেটাও ওরা অ্যারেঞ্জ করে দেবে, সেটা অ্যাডিশনাল চার্জে। কিন্তু আমরাও সেটাও করছি না, আমরা যেটা সেট মেনু রয়েছে একদম সেট ট্যুর প্ল্যান, সেই অনুযায়ী যাচ্ছি। বিকেল 5টার সময় আমরা ব্যাক করবো আবার অ্যালেপ্পিতে। মানে অ্যালেপ্পিটা হলো হাউসবোট স্ট্যান্ড। এবার ওখান থেকে হাউসবোটগুলো সব ওই বড় যে জায়গাটা রয়েছে, এগুলো তো ক্যানেল, ছোট ছোট ক্যানেল, একটা বড় জায়গায় যাবে, সেইখানে গিয়ে একটা ট্যুর হয়ে আবার এখানে ক্যানেলের মধ্যে ব্যাক করবে। এটাই হলো এখানকার রুট আর কি। লাইন দিয়ে সব হাউসবোটগুলো ওই দিকে যাচ্ছে। भैया आपका नाम बता दीजिए। हाँ अच्छा खदीश। अभी हम किधर जा रहे हैं? सीधा सीधा वो लेक में जाएंगे। लेक में जाएंगे ना? अच्छा। আমি বুঝতে পারছি না রুমগুলো কী করতে দিয়েছে। এই যে ডে ক্রুজে যে আমরা জার্নিটা করছি, জার্নিটাই আসল এখানকার। ব্যাক ওয়াটার, তারপর এই লেক, এত সুন্দর সিনারি।
রুমগুলো কি করতে দিয়েছে, এত সুন্দর সুন্দর মানে ডিলাক্স ক্যাটাগরির রুম দিয়েছে আর কি ভেতরে। অনেক সময় সিনিয়র সিটিজেনরাও আসে, তারা একটু রেস্ট নিতে পারে। সিনিয়র সিটিজেনদের শেয়ার রুম দিয়েছে, এরকম প্রাইভেট বোটে এরকম রুম লোকজন দুষ্টুমি করতে আসে কি এখানে? না না, যারা রাত্রে থাকবে নাইট স্টে করে তাদের তো রুমটা না, দরকার। এটা তো ডে ক্রুজ, এখানে তাহলে রুমটার তো কোনো দরকার ছিল না। বোটগুলোই তো আমাদের নাইটেও ইউজ হয় না এখানে, তো আলাদা আলাদা ক্রুজের জন্য তো আলাদা আলাদা বোট করবে না, একটাই বোট। আমি তো ঢোকার পর থেকে আমি রুমে ঢুকিনি, আমি তো বাইরেই রয়েছি, ভিডিও করে যাচ্ছি। এই দেখুন লেকটা, এখানে কিছু রিসর্টসও রয়েছে। আর এইটাই হচ্ছে অ্যালেপ্পির বিখ্যাত ব্যাকওয়াটার লেক। এই ক্যানেল পার করে আমরা এখন লেকে পড়লাম। এইটা বিশাল এরিয়া। এবার আমাদের বোট এখানে কিছুক্ষণ দাঁড়াবে। আমাকে ওকে 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 আইল ডু ইট। এটা ব্যাকওয়াটারের মধ্যে একটা ছোট্ট গ্রাম। এখানে আসার জন্য কিন্তু কোনো রোডওয়ে মানে রাস্তা নেই। এখানে আসতে হলে একমাত্র পথ এই হাউসবোট বা শিকারা। লাইন দিয়ে এখানে অনেক হাউসবোট দাঁড়িয়ে আছে। আর এখানে কতগুলো নাকি শপ আছে লোকাল, যেখানে লোকাল জিনিসপত্র, ড্রাই ফ্রুটস, তারপর লোকাল স্ন্যাক্স কিছু পাওয়া যায়। টুকটাক একটু খাওয়া দাওয়া করি আপাতত, তারপর আবার ফেরত যাব। এখানে ডাবই খেয়ে নিচ্ছি, গরম লাগছে প্রচণ্ড। 70 করে নিচ্ছে ডাব। আর এইখানে একটা ফিশ মার্কেট আছে, ছোট্ট একটা ফিশ মার্কেট। যে এই যে অ্যালেপ্পি যে ব্যাকওয়াটারের জল, সেই ব্যাকওয়াটারের জল থেকে বড় বড় চিংড়ি মাছ তুলছে, গলদা চিংড়ি যাকে বলে। ও ह्यूज साइज, अच्छा क्वालिटी इधर नदी वाला पकड़ता है। हाँ, एक्सपोर्ट क्वालिटी है। ये कितना करके है? आप किलो ले लो, आप किलो 5 जाके 900 है। 900 हाफ किलो बाबा। और वो वाला दिखाइए थोड़ा। इधर आधा किलो 800। আধা কিলো 800। সময় এখন দুপুর 1টা। আমরা ওই ভিলেজটা থেকে বেরিয়ে গেলাম আবার ওই লেকটার মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে লাঞ্চ চলে আসবে আমাদের। আর ধীরে ধীরে যত বেলা গড়াচ্ছে, রোদ উঠেছে তো খুব গরম লাগছে, ওই জন্য ফ্যান চালিয়ে দিয়েছি। ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে বসে রয়েছি আপাতত। আপনি যদি হাউস বোট থেকে স্পিড বোটের অ্যাডিশনাল ট্যুর করেন, তাহলে এইভাবে ট্যুরগুলো হয়। এই যে স্পিড বোটগুলো এসে দেখুন হাউস বোটের সাথে জুড়ে যাচ্ছে। হাউস বোট থেকে স্পিড বোটের লোকগুলোকে নিয়ে নিচ্ছে ওরা মানে একদম লেকের মধ্যে নিয়ে, এবার স্পিড বোটটা চলে যাবে। আর এবার আমাদের লাঞ্চ করার পালা। খাবার চলে আসছে। এটা পাঁপড় আছে, এটা কি চিকেন আছে, এটা একটা সবজি আছে, এটা পোহা টাইপের কিছু একটা আছে। এলাই আয়োজন খাবার দাবারের সব এখানে। হ্যাঁ, ভাত দেবে তো। ফুল মেনুটাকে দেখিয়ে দিই। ভাত, পমফ্রেট মাছের একটা ফ্রাই, সাম্বার ডাল, চিকেন, সবজি, এটা কিছু পোহা টাইপের, পাঁপড়, একটা স্যালাড কাম রায়তা টাইপের মনে হচ্ছে, রায়তা। মনে হচ্ছে বিকেল 5টা অবধি এখানে বসে বসে খেতে হবে, এত খাবার আইটেম এখানে। এটা পমফ্রেট না, পমফ্রেট নয়, এটা অন্য কোনো সামুদ্রিক মাছ হবে। এটা পমফ্রেট মাছ নয়। তন্দুর ফিশ টাইপের, কিন্তু দারুণ টেস্ট। আর এবার হচ্ছে সেই আলটিমেট খাবার, চিকেন, কেরালিয়ান চিকেন। একটু আগে দেখি ঝাল টাল কীরকম আছে। সেই মতো এরা রান্নায়, প্রত্যেকটা রান্নায় কারি পাতা। যদিও কারি পাতা ভালো, কিন্তু সবসময় আমার ভালো লাগে না। ভালো খেতে। এটা ঝাল নেই, মিষ্টি মিষ্টি। এই ব্যাকওয়াটারের মধ্যে আবার একটা গ্রামে আমরা দাঁড়িয়েছি, যেখানে কয়েকটা কুকুরছানা ছিল। এবার এখানে এক্সেস খাবার এত বেঁচে যায় না, এই কুকুরছানাদের এই বোটের যারা মেম্বার রয়েছে তারাই এদেরকে খাওয়ায়। তো আমাদের খাওয়া হয়ে গেল, আর আমাদের যে এক্সেস খাবারগুলো ছিল ওরা এখন এখানে বসে বসে খাচ্ছে।
দাওয়া করে একটু চোখ লেগে গেছিলো, মানে ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড। মানে পরশুদিন রাত 2টো থেকে আমরা ট্রাভেল করছি, মাঝখানে হয়তো 3-4 ঘন্টায় ঘুমিয়েছি, ওই জন্য চোখটা লেগে গিয়েছিলো। আবার হাউস বোট চলতে শুরু করেছে, আমরা ফিরছি এখন অ্যালেপ্পির দিকে। এখন ঘড়ির কাটায় 3:30 বাজে, 5টার সময় আমরা অ্যালেপ্পি আবার পৌঁছে যাবো। এরকম বাইরের ভিউ। তাহলে আজকে সারাদিনের ট্যুরটা কেমন লাগলো? দারুণ লাগছে, যে সেই যে হাউস বোটে করে আমরা ঘুরে বেড়াচ্ছি, একটু দারুণ এনজয় করলাম, তার সাথে দারুণ খাওয়া দাওয়াটা তো মানে এখনও পেট ভর্তি হয়ে রয়েছে। মানে আজকে মনে হয় ডিনার অবধি কিছু খেতে পারবো না, এরকম অবস্থা। আমি এই যে ট্যুর অপারেটরটার সাথে যেটা বুক করেছি, মাই ট্রিপ হাউস বোট, অত্যন্ত ভালো সার্ভিস। আমি তো মানে ফাটাফাটি, ডেফিনেটলি রেকমেন্ডেবল। তো আমি এই ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই যোগাযোগ করবেন। আর কেরালাতে এলে এই অ্যালেপ্পির হাউস বোট ট্যুর একদম মিস করবেন না, এটা মাস্ট ভিজিট এবং মাস্ট ডু অ্যাক্টিভিটি, ঠিক আছে? এটা এখানকার মেন অ্যাক্টিভিটি যাকে বলে। বাড়িটাকে দেখুন, কি সুন্দর বাড়িটা। আর প্রত্যেকটা বাড়ির লাগোয়া দেখুন একটা করে বোট রয়েছে। এরা এখানে কোনো রাস্তা নেই, তো এপার ওপার করার জন্য বা অ্যালেপ্পির মেন টাউনে যাওয়ার জন্য এরা এই বোটগুলোকে ইউজ করে। এটাই এখানকার জীবনযাত্রা। বিকেলবেলা, বাপরে বাপ, কিছুটা হর্ন মারে, তো বাসের হর্নের মতো। তো বিকেলবেলা এখন সানসেট টাইম অলমোস্ট, আর খুব সুন্দর পরিবেশ চারিপাশটা, মানে জাস্ট এত মনোরম লাগছে না দেখতে, মানে মন ভরে যাচ্ছে দু চোখ। দেখুন জাস্ট ফ্রেমটাকে দেখুন, কি সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমাদের গরম গরম পকোড়া দিয়ে গেল, তার সাথে চা দিয়ে গেল। এরকম চা পকোড়া দিয়ে সানসেট, তার সাথে এরকম ভিউ, মানে স্বর্গীয় অনুভূতি যাকে বলে। চলো চা পকোড়া খেয়ে নিই। আরেকটা জিনিস হচ্ছে, আজকে এই অ্যালেপ্পিতে কিন্তু আমাদের ট্যুর শেষ হচ্ছে না। অ্যালেপ্পি থেকে ট্রেন ধরে আমরা যাব ভার্কালার উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ভার্কালা, সেখানে আমরা 3 নাইট স্টে করব। তো এই ট্যুরটা কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যালেপ্পি স্টেশনে যাব, সেখান থেকে জনশতাব্দী এক্সপ্রেসে করে আমরা যাব ভার্কালা। কেমন লাগলো আজকে এই অ্যালেপ্পির হাউস বোটের এপিসোডটা? কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।